গত পর্বে আপনারা শুনেছিলেন বজিত চাচা নামে একজন জেলে মাছ ধরতে গিয়ে পিশাচের আক্রমণে মৃত্যুবরণ করে এবং তার মৃত্যুর ঠিক 1 সপ্তাহ পর আবারও ফিরে আসে তার পরিবারের কাছে এবং ফিরে এসে জানায় যে তাকে নতুন এক জীবন দান করেছে শয়তান, আর এই জীবন একেবারেই নাকি অমর। এরপর প্রথমে তার কথার সবাই অবিশ্বাস করলেও ধীরে ধীরে তার অলৌকিক সব শক্তি দেখে সবাই এক প্রকার বিশ্বাস করতে বাধ্য হয় যে শয়তানের দেয়া জীবন নিয়ে আবারও মৃত্যুর পর ফিরে এসেছে বজিত চাচা। এরপর ধীরে ধীরে তার পরিবার থেকে শুরু করে পুরো গ্রামের মানুষকে সে এক প্রকার ব্রেন ওয়াশ করা শুরু করে যে তারাও অমর হতে পারবে যদি তারা শয়তানের পূজা করে আর তার অনুসরণ করে। এরপর ধীরে ধীরে পুরো গ্রাম এক প্রকার বজিত চাচার কথায় বিশ্বাস করে শয়তানের পূজায় লিপ্ত হয়ে যায়। কোন এক অমাবস্যার রাতে বজিত চাচার নেতৃত্বে শয়তানের পূজার জন্য রীতিমতো বাচ্চাও বলি দেওয়া হয় এবং শয়তানের আগমন সেই রাতে ঘটে যায়। আর এই পুরো ঘটনার সাক্ষী বজিত চাচার নিজের স্ত্রী। সে যেন পুরো ঘটনাটি দেখেও বুঝতে পেরেও কিছুই করতে পারেননি। এরপর এই ঘটনাটা জানতে পারে একজন পথচারী ভিখারি। সে ভিখারি সত্তার কবিরাজকে জানায় পুরো ভয়াবহ এই ঘটনার কথা। সত্তার কবিরাজ ঘটনাটি জেনে বেশ হতাশ হয়ে যায় এবং এরপর জায়ানকে স্মরণ করে। জায়ান এসে তাকে সতর্ক করে দেয় এবং তাবিজ কবচ দিয়ে দেয়। এরপর সে তথ্য নিয়ে আসে সে গ্রামের কি হয়েছিল, সেই গ্রামে কেন হয়েছিল সেই গ্রামে এত ভয়াবহ তাণ্ডব। তবে চলুন আজকের পর্বে শুনবো সেই ঘটনারই পরবর্তী খণ্ড, শয়তানের ধোঁকা 2। বলছেন বরাবরের মতোই আমার আকবর দাদা। শুনুন আপনি, জান সাহেব আবারও ফিরে এলো তখন এবং এরপর বলল, হুজুর আমার মনে হচ্ছে এই কাজটা আপনার করা একেবারে উচিত হবে না হুজুর। কেননা একটা মানুষ যদি শয়তানের ধোঁকায় পড়ে যায় তবে তাকে সুস্থ করা সম্ভব, কিন্তু পুরো গ্রামের প্রত্যেকটা মানুষই যদি শয়তানের ধোঁকায় পড়ে যায় আর শয়তানকে পূজা করা শুরু করে দেয় তবে কি করে আটকাবেন? তাই বলছি হুজুর, আপনি কাজটা ছেড়ে দেন, হাতে দিয়েন না, এতে আপনারই মঙ্গল হবে হুজুর। আর তা না হলে শয়তানের ধোঁকায় আপনি নিজেও পড়ে যেতে পারেন। এই কাজটা অনেক বেশি ভয়ঙ্কর, অনেক অনেক বেশি অমঙ্গলজনক আপনার জন্য হুজুর। সত্তার কবিরাজ বললেন, এসব কি বলছেন জায়ান সাহেব? আপনার মতো এত প্রতাপশালী জিন এসব বলছেন? আমি আল্লাহর বান্দা, আমি যদি এতগুলো মানুষকে শয়তানের ধোঁকার হাত থেকে রক্ষা না করি তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব আমি? আল্লাহ ঠিকই আমার বিচার করবেন, কেননা তারা বিভ্রান্ত হয়ে আছে। শয়তানের ওয়াসওয়াসায় তারা রীতিমতো একেবারেই যেন বঞ্চবুদ্ধের মতো সব বিশ্বাস করা শুরু করেছে। জায়ান সাহেব, এটা আমি পারবো না, আমাকে যেতে হবে। জায়ান সাহেব বললেন, কিন্তু হুজুর এতে আপনার প্রাণ নাশের ভয় আছে হুজুর। সত্তার কবিরাজ বললেন, শোনেন জায়ান সাহেব, আমি সত্তার কবিরাজ মৃত্যুকে পরোয়া করি না। মৃত্যু একদিন আমাকে পাকড়াও করবেই, আমি কোনো দিন বেঁচে থাকতে পারবো না, এটা সম্ভব নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মওত, পৃথিবীর প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাই বলে আমি পিছু পা হতে পারবো না। আপনি যদি আমার সাথে না যান তবে আমি একাই যাব। যার কেউ নেই তার আল্লাহ তাআলা আছে, আমি একাই যাব, কোন সমস্যা নেই জায়ান সাহেব, আপনার যেতে হবে না। জায়ান তখন বললেন, কি বলছেন হুজুর? আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথে আছি এবং থেকে যাব হুজুর। আমি কখনোই এই জীবনে আপনার হাত ছাড়বো না হুজুর। ঠিক আছে, যেহেতু আপনি যাবেনই এবং যাবেন বলে মনে স্থির করেছেন, তাহলে আপনার সাথে আমিও যাব। তাহলে আমি বলছি আপনাকে কি কি করতে হবে এবং আমাদের সুপরিকল্পিতভাবে এই গ্রামে যে এই শয়তানের হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে। এই বলে জায়ান সাহেব বলতে শুরু করলেন মূল ঘটনা। বলছেন, জায়ান
হুজুর, বলে তো মজিদ চাচার রূপে যে এসেছে এই গ্রামে সে আসলে কোনো মানুষ নয়। সর্দার কবিরাজ বললেন, কি বলেন? সে কোনো মানুষ নয়? জান সাহেব বললেন, না হুজুর, সে কোনো মানুষ নয়। সে মানুষের রূপে আছে ঠিকই, আসলে সে ভয়ঙ্কর লাকুস শয়তানের অধিপতি, লাকুসের খুব কাছের একজন জিন, যে কিনা লাকুসের সাথে বহু বছর ধরে আছে এবং থাকতে থাকতে তার অনুসরণ করতে করতে অলৌকিক এক শক্তির অধিকারী হয়েছে। এটাই সে পিশাচ জিন, যে কিনা সেই মজিদ চাচাকে মেরে ফেলেছিল। এখন তার রূপ নিয়ে মজিদ চাচার রূপে এসে প্রতিটা মানুষকে এখন ভেলকিবাজি দেখিয়ে তাদের মস্তিষ্কে জায়গা করে নিচ্ছে হুজুর, এবং ধীরে ধীরে তাদের মনের ভেতরে শয়তানের প্রতি ভালোবাসা তৈরি করে নিচ্ছে। আর এর জন্য ধীরে ধীরে পুরো গ্রামবাসীর সবাই রীতিমতো সেই শয়তানের অনুসারী হয়ে গিয়েছে এবং তার কথায় পূজা মণ্ডপ শুরু করে দিয়েছে, লাকুসের পূজা। হুজুর, এগুলো থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে হুজুর। ওই গ্রামে গিয়ে একটা একটা করে বাড়িতে গিয়ে আমার শিখিয়ে দেওয়া দোয়া মন্ত্র সব পড়তে হবে এবং আমি আপনাকে একটা তাবিজ দিচ্ছি, সেগুলো বাড়ির উঠোনে পুঁতে দিতে হবে। তাহলে তাদের আশেপাশে শয়তানের অভিশাপ প্রবেশ করতে পারবে না হুজুর, এবং তারা স্বাভাবিক হওয়া শুরু করবে। তারা স্বাভাবিক হওয়ার পর হয়তোবা তাদের পুরনো স্মৃতি ভুলে যাবে। বানিয়ে শয়তানের বসে আসার পর তারা যা যা করেছিল সব কিছু ভুলে যাবে। কিন্তু হুজুর, পুরো কাজটা বেশ সময় সাপেক্ষ কাজ হুজুর। প্রায় 15 থেকে 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে এই পুরো কাজটা করতে, কেননা এই গ্রামটা অনেক বড়। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আনাচে কানাচে মানুষ শয়তানের বসে চলে এসেছে। এই অভিশাপ কাটানো এতটাও সহজ নয়, খুব ধীরে সুস্থে আপনাকে করতে হবে কাজটা, এবং প্রত্যেকটা বাড়িতে গিয়ে রাতের আধারে আপনাকে কাজটা করতে হবে। আর দিনে আপনি লুকিয়ে থাকবেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো আপনার ভেতরে ভেতরে, কিন্তু এছাড়া আমি সামনে আসতে পারবো না, কেননা এই গ্রাম এখন অপবিত্র করে ফেলেছে ওই মজিদ রূপে সেই শয়তানটা। তাই পুরো গ্রামের প্রতিটা মাটি এখন পবিত্র হতে হবে আগে, তারপর আমি প্রবেশ করতে পারবো সশরীরে এই গ্রামে। আর এটাকে এমন ভাবে মায়াজালের বনই দিয়ে ঘিরে রাখা হয়েছে যে কোনো জিন জাতি, কোনো ভালো জিন জাতি এই গ্রামে প্রবেশ করতে পারবে না মানুষ ছাড়া। তাই আপনাকে করতে হবে হুজুর, কিন্তু আমি আপনার ভেতরে থাকবো। কিন্তু সাবধান হুজুর, এই গ্রামের প্রতিটা মানুষই কিন্তু শয়তানের ওয়াসায় আসক্ত হয়ে পড়েছে। আর আপনাকে বিভিন্নভাবে গুমরাহ করার চেষ্টা করবে, আপনার মনের ভেতরে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা তৈরি করবে, শয়তানের পূজা করতে বাধ্য করবে। আপনি হয়তো ভুলেই যাবেন যে আপনি এক আল্লাহকে ভালোবাসেন আর কাউকে নয়। আপনাকে প্রতিটা মুহূর্তে খুব সাবধানে থাকতে হবে হুজুর। একটা ভুল হলেই আপনি কিন্তু হয়ে যাবেন শয়তানের দাস। আর হুজুর, আগেই বলে দিচ্ছি, গ্রামের বাতাসে শয়তান তার কুফরি কালাম প্রয়োগ করে রেখেছে। তাই আপনি অবশ্যই আমার দেয়া তাবিজ পরিধান করবেন, তাহলে শয়তানের চোখ বন্ধ হয়ে যাবে, সে আপনাকে দেখতে পারবে না, এবং একই সাথে শয়তানের নাক বন্ধ হয়ে যাবে। আপনার শরীরের পবিত্র ঘ্রাণ সে শুকতে পাবে না, সে বুঝতেই পারবে না যে আপনি তার আশেপাশে আছেন। সর্দার কবিরাজ খুব মনোযোগ দিয়ে জানের কথাগুলো শুনলেন এবং বললেন, ঠিক আছে জান সাহেব, আমি আগামীকাল রাতের আধারে সেই গ্রামে যেতে চাই, কেননা যত দেরি হবে ততই আমাদের জন্য খুব খুব রিস্কি হয়ে যাবে কাজটা। আমি চাচ্ছি না কোনো রকম ঝুঁকি নিতে। জান সাহেব বললেন, জি, আপনি আপনার চোখটা বন্ধ করতে পারেন। আমি এখন আপনার শরীরে প্রবেশ করব এবং পুরো সময় জুড়ে আপনার সাথেই থাকবো হুজুর। আমি চাই না এই ভয়াবহ কাজে আপনাকে একা ছাড়তে। আর হুজুর, আমি কায়ুমকে বলে দিয়েছি আগামীকাল খুব ভোরবেলায় আপনাকে এই গ্রামের সীমানায় পৌঁছে দিয়ে আসবে। সর্দার কবিরাজ বললেন, ঠিক আছে জান সাহেব,
আমি তাহলে আমার চোখটা বন্ধ করছি, কেমন? সত্তার কবিরাজ তার চোখটা বন্ধ করলেন আর অনুভব করলেন তার শরীরটা ধীরে ধীরে পাতলা হয়ে আসছে। সত্তার কবিরাজ একটু আলতো করে তার চোখটা খোলার চেষ্টা করলেন আর তার হাতের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা দপ করে উঠল। সত্তার কবিরাজ দেখলেন তার শরীর ধীরে ধীরে আলোকিত হয়ে যাচ্ছে, আলোয় আলোয় চারিদিকটা যেন ভরে যাচ্ছে, যেন তার পুরো শরীরটা একটা আলো দিয়ে তৈরি। এরপর সে আলোর সাথে জায়ানের বিভৎস এক আলো যেন মিলেমিশে ভয়ঙ্কর এক আলো হতে শুরু করলো। চারিদিকে যেন সাদা 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 সাদায় ভরে গেল, চারিদিকে বন মাতানো এক সুবাসে ভরে গেল। আর ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন তার বুকের ভেতরে যেন ব্যথা করছে, বুক যেন ধক ধক করে উঠছে, হার্টবিট যেন ডাবল হয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন তার বুকু চিরে তৈরি হচ্ছে এক বিশাল গহ্বর এবং সেখানে প্রবেশ করতে শুরু করেছে একমাত্র জায়ান সাহেব। তিনি এক বিকট আওয়াজ শুনলেন, বিকট আওয়াজ, যেন বোমা ফাটার মতো আওয়াজ। এরপর সবকিছুই বিলীন হয়ে গেল। এরপর সত্তার কবিরাজের আর কিছুই মনে নেই। তার যখন ঘুম ভাঙল, ফজরের আজান তখন দিয়ে দিয়েছে। ফজরের আজানের এক মধুর ধ্বনিতে তার ঘুম ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন তিনি তার বিছানায় শুয়ে আছেন, সামনে জায়নামাজ পাতা আছে। তিনি দেরি করলেন না, দ্রুত ওযু করে ফেললেন এবং নামাজ পড়তে শুরু করলেন। এরপর ফ্রেশ হয়ে পাক পবিত্র হয়ে গোসল করে একবারে তিনি তার সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিলেন। তিনি বুঝতে পারছিলেন সময় হাতে খুবই কম। তিনি তার ব্যাগের মধ্যে সাথে করে সমস্ত রুকায়া করার জিনিসপত্র এবং কোরআন শরীফ এবং একটা তাবিজ, যত রকম তাবিজ আছে বিভিন্ন ধরনের তাবিজ, এবং একই সাথে তিনি তার শরীরে একটা তাবিজ বেঁধে নিলেন আর একই সাথে তিনি তসবিটা হাতে নিয়ে নিলেন। এরপর ঘর থেকে বেরিয়ে তিনি লক্ষ্য করলেন এক অসম্ভব সুন্দর যুবক দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, কায়ুম জিন দাঁড়িয়ে আছে মানুষের রূপে। কায়ুম বলল, আসসালামু আলাইকুম হুজুর। সত্তার কবিরাজ বললেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কায়ুম সাহেব, কেমন আছেন আপনি? কায়ুম বললেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হুজুর, আপনার অপেক্ষায় ছিলাম হুজুর। হুজুর আমার হাতটা ধরুন আর চোখটা বন্ধ করুন। সত্তার কবিরাজ হাসি মুখে তার হাতটা বাড়িয়ে দিলেন কায়ুমের দিকে আর নির্দ্বিধায় তার চোখ বন্ধ করে ফেললেন। এরপর সবকিছু কেউ যেন হালকা হতে শুরু করলো। সত্তার কবিরাজ আর বোঝার বাকি রইল না, তার শরীর এখন ধীরে ধীরে আকাশে ভাসছে আর তার প্রাণপ্রিয় জিন কায়ুম জিন তাকে আকাশে ভাসিয়ে নিয়ে যেতে শুরু করেছে। আর তিনি প্রস্তুতি নিতে লাগলেন সে অভিশপ্ত গ্রামে যাবার জন্য। সত্তার কবিরাজের ভেতর থেকে জায়ান জিন বললেন, হুজুর আপনি প্রস্তুত তো? আপনার সামনে কিন্তু এখন অনেক রকমের মায়াজাল করা হবে, যেহেতু শয়তান খোঁজ পেয়ে যাবে যে আপনি আসছেন এই গ্রামে। সত্তার কবিরাজ বললেন, জি আমি প্রস্তুত। আমি আপনার দেয়ার সেই তাবিজটা পরিধান করেছি এবং সাথে আপনার দেশে মন্ত্রটা পড়ছি বারবার করে, আর আমার ব্যাগে সেই পানি পড়াটাও আছে। আশা করি আল্লাহর রহমতে শয়তানের হাত থেকে মানুষগুলোকে রক্ষা করতে পারবো। আর আপনি তো আছেনই জায়ান সাহেব। জায়ান জিন বলল, হুজুর আমি এখন আপনার ভেতরে অবস্থান করছি। আপনার চিন্তা চেতনা ভয় সবকিছুই আমি নিয়ন্ত্রণ করব, কিন্তু একটা জিনিস আমি নিয়ন্ত্রণ করতে পারবো না হুজুর। সত্তার কবিরাজ বললেন, কি জিনিস? জায়ান জিন বললেন, আপনার বিবেক বোধ। সত্তার কবিরাজ আবারও বললেন, কি বলছেন? ঠিক বুঝলাম না। জায়ান জিন বলল, মানে ধরুন হুজুর আপনি এই গ্রামে প্রবেশ করলেন আর একটা মানুষের সাথে আপনার কথোপকথন হলো এবং আপনাকে তার কথার জালে ফাঁসিয়ে আপনাকে শয়তানের পূজা করানোর চেষ্টা করলো। সেই মুহূর্তে আমি আপনার মাথার ভেতর থেকে শুধুমাত্র সংকেত দিতে পারবো যে এটাকে ঠিক হবে, মানে এক প্রকার প্রশ্নবোধক অনুভূতি তৈরি করতে পারবো আপনার ভেতর থেকে, কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। মানে আপনার বিবেক বোধকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, আপনার বিবেককে আপনার নফসকে আপনারই নিয়ন্ত্রণ করতে হবে হুজুর। এই জন্যই বলছি এই কাজটা অনেক বেশি কঠিন হবে আপনার জন্য।
তা আপনাকে বারবার আমার দোয়া পড়তে হবে এবং আমার দেওয়ার সেই মন্ত্রটা পাঠ করতে হবে হুজুর। আর যতটা সম্ভব হুজুর মানুষের সাথে কথা বলা কম করবেন, কেননা কথা বলতে বলতে আপনাকে কোন সময় শয়তানের নিয়ন্ত্রণে নিয়ে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না হুজুর। তাই খুব সাবধান হুজুর। সত্তার কবিরাজ এবার বেশ বিচলিত হয়ে পড়লেন, উদ্বিগ্ন হয়ে পড়লেন। ইনশাল্লাহ, আল্লাহর রহমত থাকলে আমি অবশ্যই পারবো। আর আপনি তো আছেনই আমার সাথে, কেমন? এই বলে তিনি ভুল করে চোখ খুলে ফেললেন, আর মুহূর্তে তার শরীরটা রীতিমতো কেঁপে উঠল। নাতনি, তিনি দেখলেন তিনি বেখের উপরে ভেসে ভেসে যাচ্ছেন। তার সামনে চোখ বন্ধ করে আছে কায়ুম জিন। খুব দ্রুত তার দিকে এগোচ্ছে, এতটাই দ্রুত মানে বুলেট গতিতে এগোচ্ছে তারা, এবং খুব দ্রুত এগোচ্ছে। সবকিছু যেন বাতাসের সাথে ভেসে যাচ্ছে। সত্তার কবিরাজের ভেতর থেকে জায়ান জিন বলল, হুজুর এ কি করছেন আপনি? আপনি চোখ বন্ধ করুন। সত্তার কবিরাজ আবারও চোখ বন্ধ করে ফেলেন। এবার প্রায় 20 মিনিটের মতো একদম চুপচাপ থাকার পর সত্তার কবিরাজ অনুভব করলেন তার শরীর ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে। আর একটা সময় সত্তার কবিরাজের শরীরটা আবারও আগের মতো ভারী হয়ে উঠল। আর একটা সময় বেশ ভারী হয়ে পাটা কাঁচা মাটির সাথে রীতিমতো ছুঁয়ে গেল। কায়ুম তার বায়বী কণ্ঠ বলল, হুজুর আপনার চোখটা খুলুন। সত্তার কবিরাজ চোখ খুললেন, আর তিনি যা দেখলেন, তিনি যা দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেলেন। তিনি দেখলেন চারিদিকে অন্ধকার হয়ে গেছে, খুঁটখুটে অন্ধকার। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে, আর ঘুঘু পাখির ডাক শোনা যাচ্ছে। কখনো কখনো হুতুম বেচার ডাক আর শিয়ালের হুক্কা হওয়া ডাক তো আছেই। সত্তার কবিরাজ এবার বেশ চমকে গেলেন আর বললেন, এটা আমি কোথায় চলে আসলাম? আচ্ছা, চারিদিক তো অন্ধকার কেন? একটু আগে না দেখলাম সকাল, আমরা তো ভোরবেলা এসেছি, তাহলে রাত হলো কোথায়? আর এটা কোথায়? বুঝলাম না ব্যাপারটা কি হচ্ছে আমার সাথে। আমাকে ভুলভাল দেখছি? সত্তার কবিরাজ লক্ষ্য করলেন কাম চুপ করে আছে। সত্তার কবিরাজের ভেতর থেকে জায়ান বলে উঠলেন, হুজুর এটা একটা মায়াজাল হুজুর, আর আপনি এখন এই গ্রামের একদম সীমানায় আছেন। একটা ছোট্ট জঙ্গলের ভেতরে অবস্থান করছেন হুজুর। একটু দূরেই সেই গ্রামটা আপনার জন্য অপেক্ষায় আছে। সত্তার কবিরাজ বললেন, মায়াজাল মানে বুঝলাম না, কি বলতে চাচ্ছেন আপনি? জায়ান জিন বললেন, হুজুর মায়াজাল এটা মানে আমাদের যখন দিন, তখন এই গ্রামে রাতের অন্ধকারের সময় ঘুমিয়ে থাকে, আর যখন আমাদের রাত হয় তখন এই গ্রামের দিনের আলো ফুটে ওঠে, আর সেই আলো মাত্র 4 ঘন্টা স্থায়ী হয়। প্রতিটা মানুষ ভুলে গেছে যে দিনের বেলা কি করতে হয়। তার দিনের বেলা একেবারে অদ্ভুত আচরণ করে, আর রাতের বেলার সবাই শয়তানের পূজায় একেবারেই যেন লিপ্ত থাকে। বুঝতে হবে হুজুর, এক ভয়াবহ মায়াজাল। আর এরপর অন্ধকার বারবার ঘনিয়ে আসে। মাত্র 4 ঘন্টা আলো থাকে গ্রামে, আর এরপর আবার অন্ধকারে নেমে যায়। হুজুর এই গ্রামে আপনার সাথে অনেক রকমের ঘটনা ঘটবে, যার কোনো বাস্তবিক ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন না, কেননা অলৌকিক সব ঘটনা এই গ্রামে প্রতিনিয়ত ঘটবে। আর মূলত এই অলৌকিকতা দেখিয়ে কিন্তু মজিদ চুপের সে শয়তানের অনুসারী জিন সবাইকে শয়তানের পূজা করাচ্ছে। এবার বুঝতে পারছেন হুজুর? সত্তার কবিরাজ চোখ বড় বড় করে তাকালেন আর বললেন, এবার বুঝতে পারছি। হায় আল্লাহ, আমার শুধু ভয় হচ্ছে পৃথিবীতে যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে, তখন না জানি এমন কত ভয়ঙ্কর সব ফিতনা তৈরি করবে সে। জায়ান জিন বলল, এই জন্যই বলছি হুজুর, আপনার প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। হুজুর কামকে বিদায় দিন। ওই গ্রামের পরিবেশ আর এই গ্রামের বাতাসে কায়েমে অসুস্থ হয়ে পড়ছে, ওর দিকে তাকিয়ে দেখুন। সত্তার কবিরাজ কায়েমের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলেন। তিনি দেখলেন কায়েম তার চোখ লাল হয়ে গেছে,
লাল লাল সে চোখ দিয়ে রীতিমতো রক্ত গড়িয়ে পড়ছে, আর তার চামড়া ধীরে ধীরে গলে যাচ্ছে। মনে হচ্ছে ভেতরে সে আগুনটা বেরিয়ে আসছে। সত্তার কবিরাজ বলেন, কায়ুম, আপনি এক্ষুনি চলে যান আপনার জিম রাজ্যে, এখানে থাকবেন না, এটা আপনার থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ হবে। কায়ুম মুহূর্তেই তার শরীর নিয়ে আকাশ উড়াল দিল, আর তার অবস্থান এতটাই খারাপ ছিল যে আর কিছুক্ষণ থাকলে তার শরীর একেবারে পুড়ে যেত। কায়ুম চলে যাওয়ার পর সত্তার কবিরাজ লক্ষ্য করলেন তার পুরো শরীরটা এতটাই গরম হয়ে গেল যে তিনি ধর করে ঘামতে শুরু করলেন। তিনি বুঝতে পারছিলেন যে তার শরীরটা ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে, কেননা এই গ্রামের ভয়ঙ্কর বাতাস এবং বাতাস থেকে সবকিছুই এক অভিশাপের গন্ধ পাওয়া যাচ্ছে। সত্তার কবিরাজের ভেতর থেকে জ্ঞান আবারও বলে উঠল, হুজুর, আপনার মস্তিষ্কে আমি মুখস্থ করে দিয়েছি আপনার নিজেকে রক্ষা করার সেই মন্ত্রটা। আপনি মন্ত্র পাঠ করতে করতে হাঁটা শুরু করুন, আমি আপনার ভেতরেই আছি। একটু দূর এগুলোই পাবেন গ্রামে ঢোকার মূল রাস্তা হুজুর, কিন্তু সাবধান, সেখানে শয়তানের মায়াজাল তৈরি করা আছে। আপনি গ্রামের মাটিতে পা রাখার আগে মন্ত্রটা পড়ে ফেলুন, এতে করে শয়তানের চোখ বন্ধ হয়ে যাবে, তার নাক আপনার ঘ্রাণ শুনতে পাবে না। সত্তার কবিরাজ আর দেরি করলেন না, তিনি খুব দ্রুত পা চালালেন। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে যখন গ্রামের মধ্যে পা রাখবেন, ঠিক তখন তার আগের জায়গা দেওয়া সে মন্ত্রটা পড়তে শুরু করলেন এবং মাটিতে মন্ত্র পড়ার সে পানিটা ছিটিয়ে দিলেন। তার সাথে সাথে চারিদিকটা যেন সাদা ধোঁয়ায় ভরে উঠল। এরপর থেকে সে ধোঁয়া ধীরে ধীরে কমতে শুরু করল এবং তিনি সে ধোঁয়াটা কমে যাওয়ার পর লক্ষ্য করলেন এক বিশাল গ্রাম। গ্রামের কিছু কিছু বাড়িতে এখনো কুপি বাতি চলছে, খুব দূরে কোথাও আগুন জ্বালানো হয়েছে, মনে হচ্ছে সেখানে পূজা চলছে। সত্তার কবিরাজ এক পা করে এগিয়ে যেতে শুরু করলেন। ঠিক তখনই তার ডান সাইড থেকে বৃদ্ধ এবং খুব বিকশিত কণ্ঠে, কর্কশ কণ্ঠে কয়েকজন বলেন, এই যে কে আপনি? সত্তার কবিরাজ ডান সাইডে থাকলেন আর দেখলেন, ও গো, কোথায় তুমি? রাত কটা বাজে দেখেছো? শোবে না? আকবর দাদা আমার দিকে তাকালেন আর জিব্বায় কামড় দিয়ে বললেন, নাতনি, দেখেছো তো কটা বাজে? তোমার দাদি কিন্তু ডাকছে আমাকে, কেমন? আবারও রাত হয়ে গেল গো নাতনি, কি আর করার, আজ আর পড়া যাবে না, নাহলে কিন্তু তোমার নাতনি আমাকে রুমে ঢুকতে দেবে না। সারা রাত উঠানি কাটাতে হবে, কাল সময় করে বাকি অংশ শোনাবো, কেমন? আমি তখন বললাম, এইটা কেমন কথা দাদা ভাই, আমার এমন একটা জায়গায় গল্পটা থামিয়ে দিলে না, সারা রাত ছটফট করতে করতে ঘুমই হবে না দাদা ভাই। উফ! আকবর দাদা পান চিবোতে চিবোতে বললেন, কাল শুনবে এই গল্পের শেষ অংশ, কেমন? মজার গল্প একটু সময় নিয়ে শুনতে হয় না আপনি। আজ যাও, ঘুমিয়ে পড়ো, কাল শোনাবো, কেমন? আমি আর দেরি করলাম না, চলে এলাম আমার ঘরে। আমার বাসা পাবনা জেলার বাংলা থানার কোনো এক জায়গায়। ঘটনাটি এর আগে কোথাও প্রচার হয়নি। ঘটনাটি যদি ভালো লাগে আপনি আপনার সুমধুর কণ্ঠে পড়ে শোনাবেন, আর লেখার মধ্যে বিন্দু পরিমাণ ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো বেশি কথা না বলে এইবার মূল ঘটনায় যাওয়া যায়। 191তম এপিসোডে যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে শুরু করছি আজকে মূলত কাউসার কবিরাজের সেই কার ইঞ্জিনের ঘটনার দ্বিতীয় পর্ব শেয়ার করছি। বলছেন কাউসার কবিরাজ, বুঝলেন না ভাই, সবুজ আর ওই কার ইঞ্জিনকে মুক্তি দিয়ে আমি বাড়ির দিকে রওনা দিই। পথে আসতে রীতিমতো জোহরের নামাজের আজান দিয়ে দিল মুয়াজ্জিন। শরীরটাও অনেক খারাপ ছিল, আবার পাশেই সেই মসজিদ, তাই ভাবলাম নামাজটা আদায় করে তারপর বাড়িতে যাব। এইভাবে মসজিদে ঢুকে গেলাম, নামাজ পড়ে মসজিদে শুয়ে পড়ি। শুয়েতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ছিল এমন, একটা ছেলে মরে পড়ে আছে আর বিশাল তেঁতুল গাছের নিচে পড়ে আছে, আর দুটো ছেলে সে বনাতে ওটাকে নিয়ে কান্না করছে। এটা কি বলছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমার চোখের সামনে পরিচিত মুখটা ভেসে উঠল। তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান বলল, কাউসার, দেরি করো না,
তাড়াতাড়ি রওনা দাও, মসজিদের সামনের ওই রাস্তা দিয়ে খানিক পথ এগুলেই গল্পের সূত্র খুঁজে পাবে। স্বপ্নটা দেখে রীতিমতো আমি নামতে উঠে পড়ি। ঘুম থেকে উঠে দেখি আমি মসজিদে। আমি স্বপ্নের মানে খুঁজতে লাগলাম। একটু পর ভাবলাম নতুন কোনো বিপদের আভাস পেলাম মনে হয়। আমি ভাবলাম মোস্তফা জিনকে সবকিছু জানানো দরকার। আমি কয়েকবার দোয়া দরুদ পাঠ করে আবারও মোস্তফা জিনকে সেই দোয়াটা পড়ে হঠাৎ করে আমার নাকে অন্যরকম এক গন্ধ লাগতে লাগলো। পুরো মসজিদে ছড়িয়ে পড়লো সেই গন্ধ। কিছুক্ষণ পর জায়গাটা কুয়াশায় ভরে গেল, কিন্তু কুয়াশার মধ্যেও যা তা আলো বলে বোঝাতে পারবো না। একটু পরে আলো থেকে প্রকট হলো একটা মানবিক রূপে জিন। জিনটি ছিল এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারবো না। তার গায়ে ছিল জুব্বা, পরনে ছিল পায়জামা, মাথায় ছিল একটা টুপি আর পাখি। জিনটি এসে আমাকে সালাম জানাল আর বলল, আসসালামু আলাইকুম কাউসার, বন্ধু আমার, কেমন আছো তুমি? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। মোস্তফা জিন বলে উঠল, কাউসার, আমাকে ডাকার কারণ কি জানতে পারি? আমার স্বপ্নে দেখা সমস্ত কিছু আমি মোস্তফা জিনকে খুলে বললাম। মোস্তফা জিন সবকিছু শুনে বলল, কাউসার, তুমি রওনা দাও, আমি খোঁজ নিয়ে আসি। এই কথা বলে মোস্তফা জিন চলে যায় আর আমি মসজিদ থেকে বাইরে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। রাস্তাটা ছিল মাটি আর রাস্তার দুই পাশ দিয়ে রীতিমতো ছিল বড় বড় বাঁশ বাগান। আর হাঁটতে হাঁটতে আমার আর পা চলছিল না। তাই ভাবলাম এইখানে আর একটু আরাম নেই, কেবলই বসতে যাব। হঠাৎ করে আমার কানে একটা কান্নার আওয়াজ পেলাম। কান্নার আওয়াজটা ছিল বেশ অন্যরকম, যেমন একটু কান্না করছে, আবার কি যেন বলছে। আমি কান্নার উৎস খুঁজতে সামনের দিকে এগিয়ে যাই। একটু এগিয়ে যেতেই আমি দেখলাম একটা বিশাল শিবর গাছ। গাছের নিচে একটা যুবক ছেলে বসে আছে আর কান্না করছে। যুবকটির বয়স 18 কিংবা 19 বছর হবে আর কি। যুবকটি অন্য দিক রীতিমতো হয়ে বসে আছে আর বলছে, মা, বাবা, গ্রামের লোকজন সবাই মানা করেছিল বড় ভিটায় যেতে, কেন যে গেলাম না, গেলে হারাতাম না আমার দুই বন্ধুকে। এই কথা বলছে আর কান্না করছে। আমি ছেলেটির মুখের দিকে আবারও তাকে বললাম, এই ছেলে, আমি তো স্বপ্নের মধ্যে তোমাকে দেখছিলাম। একটা ছেলেকে ধরে কান্না করছে। ছেলেটি তখন বলল, কিছু না, আমি কিচ্ছু বলিনি। আমি বললাম, বাবা, তোমার কোনো ভয় নেই, আমাকে তুমি সমস্ত ঘটনা খুলে বলতে পারো। সেটি আমাকে বলল, আপনি কে? আমি বললাম, আমি একজন কবিরাজ, দেখি তোমার সমস্যার সমাধান করতে পারে কিনা। সেটি আমি কিছু বলবে আমি লক্ষ্য করলাম। সেটির চোখ কেমন যেন লাল হয়ে আসছে। আমি ছেলেটাকে বললাম, বাবা, তুমি এমন কেন করছো? আমি কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি আমার গলাটা রীতিমতো চেপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি দম বন্ধ হয়ে আসতে লাগলো। হঠাৎ করে আমার জায়গাটা রীতিমতো ভারী হয়ে আসতে লাগলো। কয়েক সেকেন্ডের মাথায় রীতিমতো আগুনের দনা রীতিমতো ছেলেটার কয়েক হাত ধরে রীতিমতো ফেলে দিল। সেটি অজ্ঞান হয়ে গেল। আর সেই আগুনের দনা থেকে বের হলো মোস্তফা জিন। মোস্তফা জিন আমাকে বলল, তুমি ঠিক আছো তো বন্ধু? কাউসার কবিরাজ বলল, আমি ঠিক আছি বন্ধু আমার। আমি মোস্তফা জিনকে বললাম, তুমি কিছু জানতে পারলে বন্ধু? মোস্তফা জিন বলল, বন্ধু, অনেক কিছু জানতে পেরেছি, তবে ঘটনাটি ওই ছেলের মুখ থেকে শুনলে আরো ভালো হবে। এই বলে মোস্তফা জিন একটা আতর আমাকে রীতিমতো দিল আর বলল, বন্ধু, এই আতরটা ছেলেটার নাকে লাগিয়ে দাও আর ওই আতর সারা শরীরে লাগিয়ে নাও। আমিও তাই করলাম। একটু পরে ছেলেটি জ্ঞান ফিরে আসে। সেটি আমাকে বললো, হুজুর, আমি আপনাকে সবকিছু খুলে বলবো। হঠাৎ করে আমার যে কি হলো আমার না কিছুই মনে নেই। আমি বললাম, বাবা, তোমার সাথে কি হয়েছে এখন নির্ভয় আমাকে বলো। তখন সে যুবক ছেলেটা বললো, হুজুর, আমার নাম ইমরান, আমরা 3 বন্ধু, ইকবাল, মামুন। আমরা যা কিছু করতাম 3 বন্ধু একসাথে করতাম। বাড়ি কাজ করতাম, আবার পাশাপাশি মানুষকে সাহায্য করতাম। তাই মা বাবারাও আমাদেরকে অনেক ভালোবাসতো। আমার গ্রামের লোকজন অনেক ভালোবাসতো। আমাদের গ্রামের লোকজন নিষেধ করেছিল ওই বড় ভিটাটায় যাওয়ার জন্য। আমার বাবা মা সবাই মানা করেছিল বড় ভিটায় যেতে। ফাঁকে থেকে দেখা যেত বড় ভিটায় বড় বড় নারকেল গাছ আছে আর অনেক ফলের গাছ আছে। তো একদিন রাতের বেলা বসে 3 জন একসাথে গল্প করছিলাম। মামুন বলল, বুঝলি ইকবাল, ওই বড় ভিটায় না অনেক ফল আছে। ইকবাল বলল,
অনেক ফল আছে। তো এই কথা শুনে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। আমি বললাম, আচ্ছা এই ফলগুলো তো আমাদের হাতে আসলে কেমন হয়? আমার কথা শুনে মামুন বলে উঠলো, তার মানে বড় ভিটায় যেতে ইচ্ছা হচ্ছে, তাই তো? হ্যাঁ। ইকবাল বললো, আমি ওই একই কথা বলতে যাচ্ছি। আমি বললাম, তাই না, আর দেরি কিসের, চলো যাওয়া যায়। ইকবাল আর মামুন তখন বললো, চল। এই কথা বলে তিনজন বড় ভিটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। একটা পর্যায়ে বড় ভিটায় পৌঁছে যায়। জায়গাটা একটু উঁচু ছিল, উপরে অনেক রকমের ফল গাছ দিয়ে ভরা। একটা পর্যায়ে মামুন বলল, দেখ কত ফলের গাছ, আগে না নারকেল গাছে উঠবো। কথা বলতে দেরি হয়, কিন্তু মামুনের নারকেল গাছে উঠতে দেরি হয় না। আমি বললাম, বন্ধু নারকেলটা অল্প পারিস, দরকার পড়ে আবারও কালকে আসবো, কেমন? মামুন এক কথায় রীতিমতো নারকেলটা পেরে নিচে নিয়ে আসে। আমরা তিনজন বাড়ির দিকে রওনা দিব। এর মধ্যেই ইকবালের চোখে একটা পাখির বাসা পড়ে। পাখিগুলো এত সুন্দর ছিল বলে বোঝানোর মতো নয়। ইকবাল বলল, ওই দেখো। আমি বললাম, ওই কিছুতে নেই। ইকবাল বলল, আরে ওই তো তেঁতুল গাছের উপরে পাখিগুলো, দেখতে পাচ্ছ না? আমরা দুজনে দেখলাম তেঁতুল গাছের উপরে পাখির বাসা। পাখিগুলো অনেক সুন্দর। মামুন বলল, আচ্ছা ইমরান, এই পাখিগুলো কিনে যদি বাজারে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু মন তো হয় না, অনেক দাম হবে, তাই না? ইকবাল বলল, আমি তো এমন কথা ভেবে দেখিনি। আমি বললাম, কিন্তু আমার না এসব ভালো লাগছে না। ইকবাল বলল, ইমরান তুই রাস্তার সামনে থেকে দাঁড়া, আর মামুন তুই গাছের নিচে দাঁড়া, আমি গাছে উঠি। একটা পর্যায়ে ইকবাল গাছের উপরে উঠে পড়ে। কেমনই পাখির বাসায় হাত দিয়ে তোমার জায়গাটা কেমন জানি ভারী হয়ে আসতে লাগলো। সেদিন আশেপাশেও যেন জানান দিচ্ছিল, ওই কাজ করো না, বাড়িতে চলে যাও। তো ইকবাল দুটি পাখির ছানা বের করে আনে এবং নিচে আসতে লাগে। সাথে সাথে চারদিক থেকে গর্জন ভেসে আসে, তোমরা এই কাজটা করো না, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। এই কথা শুনে ইকবাল প্রচন্ড পরিমাণ ভয় গাছ থেকে পড়ে যায় আর মাথায় অনেক বেশি ব্যথা পায়। গাছ থেকে পড়ার ফলে ইকবাল অনেক বেশি রেগে যায় আর বলে, সব দোষে পাখির। এই কথা বলে পাখিটাকে ইকবাল মেরে ফেলে। আমি বললাম, ইকবাল তুই এটা কি করলি? পাখির ছানাটা মারার সাথে সাথে চারদিক থেকে রীতিমতো কান্নার আওয়াজ শোনা গেল। মোটা কণ্ঠে কে যেন বলল, আমার ছেলেটাকে বাঁচতে দিলি না, কি দোষ ছিল তার, কি দোষ ছিল? আমার নিষ্পাপ ছেলেকে মেরে ফেললি, আমি ওদেরকে বাঁচতে দেব না। আমরা তিনজন রীতিমতো দৌড়ে পালানোর চেষ্টা করলাম। হঠাৎ করে আমি পেছনের দিকে তাকিয়ে যে জিনিসটা দেখলাম না, সেটা দেখার মতো নয়। ইকবাল মামুনের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। সামনে ছিল গাব গাছ এবং গাব গাছের সাথে অনেক জোরে জোরে বাড়ির ফলে এটার মধ্যে ইকবালের মাথা ফেটে যায়। আমি আর মামুন ইকবালকে ধরলাম। ইকবালের মাথা দিয়ে কল কল করে রক্ত পড়ছিল। ইকবাল বলল, বন্ধু তোরা পালাও, তোদেরকে বাঁচতে দেবে না রে। এই কথা শুনে মামুন অজ্ঞান হয়ে যায় আর আমি আল্লাহর নাম নিয়ে জোরে জোরে দৌড়াতে থাকি। কিছু তো যাওয়ার পর দেখি গ্রামের কিছু লোক রীতিমতো টর্চ লাইট হাতে নিয়ে এগিয়ে আসছে, আমার দিকে এগিয়ে আসছে। এসে দেখি ওরা আর কেউ নয়, আমাদের তিনজনের বাবা সহ্য আরো 10-15 জন লোক মিলে আমাদের দিকে এগিয়ে আসে। আমাকে দেখে বাবা বলল, কি রে বাবা, তুই এখানে কেন, আর ওরা কোথায়? আমি বাবাকে সমস্ত ঘটনা পড়ে বলি। ঘটনাটি জানিয়ে রীতিমতো বাবা অজ্ঞান হয়ে যায়। পরের দিন আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি দেখি আমি ঘরে শুয়ে আছি। আমার জ্ঞান ফিরতে আমি বাবাকে বললাম, বাবা ইকবালের কি খবর? বাবা বলল, দেখবি চল। বাবা আমাকে ইকবালের বাড়িতে না নিয়ে একটা কবরস্থানে নিয়ে গেল বাবা, আর বলল, ওই যে নতুন কবরটা দেখছিস না, ওইটাই ইকবালের কবর। আমি বাবার কথা শুনে রীতিমতো আকাশ ভেঙে পড়লো মাথায়। এটা আমার সাথে কি হলো? আমি ইকবালের কবর ধরে অনেক কান্নাকাটি করলাম। আমার বাবা আমাকে বাড়িতে নিয়ে আসে। বাবা বলল, মামুন একটা অবস্থা খারাপ। আমি মামুনদের বাড়িতে চলে যাই। গিয়ে যে জিনিসটা দেখলাম, এই জিনিসটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। মামুনের শরীর শুকিয়ে গেছে, মামুনের গায়ে রীতিমতো হাড় দেখা যাচ্ছে, চোখ বড় বড় হয়ে গেছে। আমাকে বলল, বন্ধু ওই ইকবালকে মেরে ফেলেছে, এবার আমার পালা বন্ধু। আল্লাহর কাছে দোয়া করি আমার আর ইকবালের স্মৃতিগুলো যেন সবসময় বেঁচে থাকে। আমি বললাম, বন্ধু তোর কিচ্ছু হবে না। আমার পাশে ছিল ওর বাবা। আমি বললাম, আচ্ছা কাকা কবিরাজকে দেখাননি? মামুনের বাবা তখন বলল, দেখিয়েছিলাম, সব কবিরাজ টাকা নিয়ে চলে যায়। এই কথা বলে অনেক কান্নাকাটি করলো। ওর বাবা আমার শরীরে খারাপ করছিল। বাড়িতে চলে আসি।
সকালে একটা দুঃসংবাদে আমার ঘুমটা ভেঙে যায়। সংবাদটা ছিল আমার বন্ধু মামুন আর বেঁচে নেই হুজুর, ও মারা গেছে। আমি দৌড়ে চলে যাই মামুনদের বাড়িতে। আমি কি দেখি আমার বন্ধু মামুন চৌকিতে শুয়ে আছে, আর তার জিহ্বাটা 1 হাত পরিমাণ বেরিয়ে আছে। তার পুরো শরীরে কোনো রক্ত ছিল না, তার চোখগুলো বড় বড় করে তাকিয়েছিল, মনে হচ্ছিল কোনো জিনিস থেকে প্রচন্ড পরিমাণ ভয় মারা গেছে। আমার বন্ধুর হাতটা ধরে রীতিমতো কান্না করছে। হঠাৎ করে আমার হাতটা চেপে ধরলো মামুন। মামুন চোখের উপরে উঠে বসে আছে, আমাকে বলল, একে কিভাবে মেরেছি জানিস? ওর সারা শরীরে রক্ত খেয়ে নিয়েছি, তারপর ওর সারা শরীর হাড় ভেঙে ফেলেছি। ভেঙে, বুঝতে পেরেছিস? তারপর ওকে কষ্ট দিয়ে মেরেছি। এসব দেখে আমি একটা চিৎকার দিয়ে রীতিমতো অজ্ঞান হয়ে যায়। এইটা কিভাবে সম্ভব যে মামুন শুয়ে আছে, সে আরেক মামুন আমার সাথে কথা বলছে। একটু পরে যখন আমার জ্ঞান ফিরলো, তখন সকলকে বিষয়টা করে বলি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না হুজুর। একটু পরে মামুনের লাশ জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমিও জানাজার শরীক হলাম, কিন্তু আমার কানে কেমন যেন ফিসফিস একটা আওয়াজ এসে বলল, ইমরান, এরপর তোর পালা। কোথায় রাখিস, মাথায় রাখিস। এরপর থেকে শুরু হলো আমার সাথে অনেক ঘটনা। আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে দরজার শব্দ করে বলছিল, ইমরান, দরজাটা খোল, আমি আর মামুন এসেছি। আমি দরজাটা খুলতে দেখি মামুন আর ইকবাল দাঁড়িয়ে আছে, আমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ তারা তো মৃত মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওদের দেখে একটা পর্যায়ে ভুলে গিয়েছিলাম ওরা মারা গেছে। আমি ঘর থেকে বেরিয়ে ওরা আমাকে নিয়ে হাঁটতে শুরু করলো, একটা পুকুরের দিকে আমাকে নিয়ে গেল। আমি ওদেরকে অনেক কথা বললাম, কিন্তু জানেন হুজুর, ওরা আমার কথা কেন যেন কোনো রেসপন্স করছিল না, শুধু একা একা চলছে তো চলছে। একটা পর্যায়ে পুকুরের সামনে এসে দাঁড়িয়ে দুজন আমার দিকে তাকালো। আমি ওদের দিকে তাকিয়ে যে জিনিসটা দেখলাম না হুজুর, এই জিনিসটা দেখবার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। ইকবালের গা থেকে রীতিমতো মাংস খুবলে খুবলে পড়ছে, আর গা দিয়ে টপ 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 করে রক্ত ছুঁয়ে ছুঁয়ে মাটিতে পড়ছে। আমি আরো ভয় পেয়ে গেলাম। এই চোখগুলো রীতিমতো দেখে মামুনের চোখ রীতিমতো কেমন যেন ঘর ঘর করছে, আর চোখ দিয়ে রক্ত পড়ছে। মামুনের মুখ বেঁকে গেছে, এবং সে সময় আমার মনে পড়লো, আরে আমার বন্ধু ইকবাল আর মামুন তো মারা গেছে, তবে এরা কারা? হে আল্লাহ, এখন আমি কি করব? আমি দৌড় দিব, এমন সময় আমার পাটা কে যেন টান দিয়ে ধরলো, আটকে গেল আমার পা। আমার শরীর নাড়াতে পারছিলাম না। আমি দেখলাম মামুন রূপে সে অবয়বগুলো হা হা করে হাসছে আর বলছে, তোকে আজকে কে বাঁচাবে রে? এই কথা বলে মামুন আর ইকবাল আমাকে টানতে টানতে পুকুরের কাঁটায় নিয়ে গেল, এবং নিয়ে গিয়ে পানির নিচে টানতে লাগলো। আমার মনে হলো আজ আমার শেষ দিন শেষ হয়ে এসেছে, আজ আমার শেষ দিন। কয়েকজন লোক চায়ের দোকান থেকে বাড়িতে যেতে লাগলো। শহীদুল নামের একজন লোক বলল, কিরে, বাড়ির মধ্যে থেকে এত আওয়াজ শোনা যাচ্ছে কেন? ওই সময় আমার মুখ থেকে বের হলো, আল্লাহ রক্ষা করো। জানি না আল্লাহ তাআলা আমার ডাক শুনেছিল কিনা। এই কথা শুনে শহীদুল আর কয়েকজন আমাকে রীতিমতো টেনে টেনে বাড়িতে নিয়ে আসে, আর আমার বাবাকে ডাকলো, কাকা, ও কাকা, বাড়িতে আছো নাকি? আজ আমরা সময় মতো না আসলে তো তোমার ছেলেকে নিয়ে যেত। আমার মা অনেক কান্না করলো আর বলল, জানি না বাবা, আল্লাহর কত পরীক্ষা নেবে। একটু পরে শহীদুলের ভাইরা বাড়িতে চলে যায়, আর আমি ঘুমিয়ে পড়ি। শেষ রাতে আমি একটা স্বপ্ন দেখি, একটা কালো লম্বা অবক দাঁড়িয়ে আছে, তার পাশে আরো 6 জন ছোট ছোট অবক দাঁড়িয়ে। সে আমাকে বলছে, বাঁচ না হয় বেঁচে গেছি, তা তোকে কে বাঁচাবে রে? আমি একটা স্বপ্ন দেখে আমার ঘুম থেকে উঠে পড়ি আর ভাবি, আর কতদিন এভাবে বাঁচবো? এর চেয়ে তো মরে যাওয়া অনেক ভালো। আর পাপ করেছি আমি, এর সাজা বাড়ির লোকজন কেন দিব? এই কথা ভেবে বাড়ি থেকে বেরিয়ে শিমুল গাছের নিচে এসে বসি। আমি ছেলেটার কথা শুনে মোস্তফা জিনের দিকে তাকাই, আর মোস্তফা জিন বলল, সেটা সত্যি কথা বলছে হুজুর। আমি মোস্তফা জিনকে বললাম, তাহলে এখন কি করা যায় বলুন তো? মোস্তফা জিন বলল, বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, তোমার সাথে আমি ওই বড় ভিটায় যাব।
কালকে যাব, আর এই তাবিজটা ওই ছেলেটার হাতে বেঁধে দাও, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই কথা বলে মোস্তফা-জিন বিদায় নিয়ে চলে গেল। ইমরান আমাকে বলল, হুজুর চলুন না আমাদের বাড়িতে। আমি কিছু না ভেবে ইমরানকে নিয়ে বাড়িতে চলে যাই। ইমরানদের বাড়িতে গিয়ে অন্যরকম কিছু ফিল করলাম। ওই গ্রামের মানুষ বলতে লাগলো, এইসব সব ভণ্ড কবিরাজ কোথা থেকে নিয়ে আসলি রে বলতো। ইমরান কিছুই বললো না। আমি লোকটাকে ডাক দিলাম আর বললাম, বাবা আপনি দু আসুন তো, এদিকে আসুন। লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি লোকটাকে বললাম, বাবা আপনার সাথে কি হয়েছে আমি জানি না, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, হাতের 5 আঙ্গুল কিন্তু এক না, বুঝতে পেরেছেন? আমার এই কথা শুনে লোকটা আর কিছুই বললো না। একটা পর্যায়ে ইমরানদের বাড়িতে চলে এলাম। ইমরানকে সুস্থ দেখি ইমরানের বাবা মা অনেক খুশি হলো। আমার জন্য অনেক কিছু করলেন এবং রান্নাও করলেন। আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। হঠাৎ স্বপ্নে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে আব্দুর রহমান। আব্দুর রহমান আমাকে বলল, তাও স্যার তোমার মাথায় চিন্তা হচ্ছে এইসব ঘটনা আব্দুর রহমান জানে কিভাবে, তাই না? আমি বললাম, তুমি জানো কিভাবে বলো তো? আব্দুর রহমান আমাকে বলল, তাও স্যার একদিন আমি পাশে বড় একটা বট গাছ আছে না, ওইখানে ছিলাম। আমি বললাম, আছে তো। আব্দুর রহমান বলল, আমি ওই গাছের উপরে আরাম দিচ্ছিলাম, ইতিমধ্যে একজন লোক এসে বসলো। একটু পরে ইমরানের বাবা এই রাস্তা দিয়ে যেতে লাগলো। বট গাছের নিচে বসার লোকটা ডাক দিল, আরে ইমরানের আব্বা যে, তোমার ছেলের কি খবর? ইমরানের বাবা তখন বলল, তুমি তো জানো কবিরাজরা কেমন, এই জন্য আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। এই কথা শুনে আমার কেমন জানি সন্দেহ হতে লাগলো। পরে খোঁজ নিয়ে দেখি অবস্থা। আমি আব্দুর রহমানকে বললাম, তাহলে কালকে কি করবো বলুন না? আব্দুর রহমান বলল, ও বড় ভাই মোস্তাফিজ দেখে নেবে। সকালবেলা নামাজ আদায় করে ঘরের মধ্যে আতরের এক বাসনা রীতিমতো সরিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে ঘরে রীতিমতো কুয়াশায় জমে গেল। একটু পরে আমার সামনে ছায়ামূর্তির আবির্ভাব হলো। আস্তে আস্তে মূর্তিটা রীতিমতো প্রকট হল। আমি দেখলাম এত সুন্দর একটা যুবক। যুবকটি এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না। তার পরনে ছিল সাদা জুব্বা আর মাথায় ছিল সবুজ রঙের পাগড়ি। জিনটি বলল, হুজুর আমি মোস্তফা। আমি যেন বংশমুগ্ধের মতো সেই মোস্তফা জিনের দিকে তাকিয়েছিলাম। মোস্তফা জিনের কথা শুনে আমার ঘোর ভাঙল। আমি ইমরান আর মোস্তফা জিন 3 জন মিলে ওই বাড়ির বড় ভিটার উদ্দেশ্যে রীতিমতো রওনা হলাম। একটা পর্যায়ে পেয়েও যায় সেই বড় ভিটা, আর ইমরানের শরীরটা বন্ধ করে দিই। তারপরে ভিটার মধ্যে ঢুকে আমি দেখলাম অনেক সুন্দর একটা জায়গা। আস্তে আস্তে তেঁতুল গাছের দিকে এগিয়ে গেলাম। তেঁতুল গাছের কাছে গিয়ে পরিবেশটা কেমন যেন অদ্ভুত হয়ে গেল। এক মুহূর্তে পাখির ডাক যেন থেমে গেল। চারিদিকে ভয়ঙ্কর আর্তনাদ রীতিমতো শুরু হয়ে গেল। এমন ভাবে চারদিকটা রীতিমতো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, যেন কেউ মারা গেলে কেমন কাঁদে না, সেরকম। একটু পরে কান্নার আওয়াজটা থেমে গিয়ে কেউ যেন তেঁতুল গাছ থেকে মোটা কণ্ঠে বলে উঠল, কাউসার কবিরাজ, আমি অনেক নাম শুনেছি, তোর সাথে সে জুব্বা পরাটা নয়, ওই ছেলেটা আমার শিকারকে আমার হাত থেকে তুলে নিয়ে যাচ্ছে। আমি বললাম, আমি যদি না দিই তা কি করবি? জিনটা তখন বলল, তুই ছেলেকে তো আমি মারবই, আর তোকে আর জুব্বা পরা পুষ্ক ছেলেটাকেও, তাদের 3 জনকে মেরে এখানে পেতে রাখবো। এই কথা শুনে মোস্তফা জিন বলল, আচ্ছা তাই নাকি, দেখা যাবে কে কাকে মারে। মোস্তফা জিন আমাকে একটা গোল বৃত্ত বানাতে বলল, আর সেই ছায়া মূর্তি তেঁতুল গাছটার নিচে দাঁড়িয়ে আছে। ছায়াটা ছিল বাচ্চা আর একটা ছিল বড়। তো বাচ্চা ছায়া মূর্তিতে তখন 2 জন বলে উঠল, অনেক বড় বড় কথা বলছিস, তাই না? অনেক কথা শুনেছি। এই কথা বলে রীতিমতো মোস্তফা জিনের দিকে এগিয়ে আসে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে মোস্তফা জিন একটু কাছে আসতে পারছিল না। মোস্তফা জিন রীতিমতো জোরে জোরে হাসতে লাগলো, আর 2টা জিন রীতিমতো সোজা হয়ে মোস্তফা জিনের কাছে দাঁড়িয়ে পড়লো। এটা দেখে আরো 4 জন জিন এবং মোস্তফা জিন সোজা হয়ে মোস্তফা জিনের কাছে দাঁড়িয়ে পড়লো। এক বিশাল দানবীয় আকার নিল। সে রূপটা এতটাই ভয়ঙ্কর ছিল যে বলে বোঝানো যাবে না নাতি ভাই। আর শরীরটা এতটাই বিশাল হয়ে গেল যে মনে হচ্ছিল যেন পাহাড় দাঁড়িয়ে আছে কয়েকজন। তার শরীরটা রীতিমতো আগুনের লাভা বেরিয়ে আসতে লাগলো।
মাটিতে গড়িয়ে গড়ে পড়লো সেই লাভা, আর সেখানে পড়ে রীতিমতো ছাই হয়ে যাচ্ছিল। এমন অবস্থা দেখে ইমরান রীতিমতো অজ্ঞান হয়ে যায়। আর ওই জিনগুলো ওর বাবা বিদ্যুতের গতিতে এসে মোস্তফা জিনকে রীতিমতো চেপে ধরলো, পা ধরে বলতে লাগলো, আবার আর আমার ছেড়ে ভুল হয়ে গেছে, আমাদের ওসিলায়, আল্লাহর ওসিলায় ক্ষমা করে দিন। মোস্তফা জিন বলল, না, তোদের কোনো ক্ষমা হবে না, তোদেরকে এখানেই কবর দিব, আজকে দেখবো কে কি করে। এতদিন কিছুই বলেনি। এ কথা শুনে সে জিনটি বলল, আমি তো জানতাম না আপনি বাদশাহ মোস্তফা জিন, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিন। এই বলে কান্না করতে লাগলো। তখন মোস্তফা জিন বলল, ক্ষমা করে দিতে পারি, আমাদের শর্ত আছে, রাজি থাকলে বলো, না থাকলে। ওই জিনটি বলল, শর্ত তাড়াতাড়ি আমাকে বল। মোস্তফা জিন বলল, তোমাকে এই জায়গা থেকে চলে যেতে হবে। অনেকক্ষণ পর সে জিনটি বলল, আমরা রাজি আছি, পরের শর্তটা বলেন। মোস্তফা জিন বলল, পরের শর্তটা হলো এই ছেলেকে তোমার ক্ষমা করে দিতে হবে। সে জিনটি বলল, আপনার ছেলেকে কেউ মেরে ফেললে আপনি কি করতেন বলুন তো? মোস্তফা জিন বলল, আমি একটা কথাই বলছি, তাহলে শুনো। ওরা নায়ের আগের মাথায় ভুল করে ফেলেছে, তুমি এক ইমানদার জিন হয়ে দুটো সন্তান মেরে ফেলেছ, আবার আরেকজনকে মারবে। তাই বলি তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। সে জিনটি বলল, ভাই, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম কোনো দিন আর করব না। দুটি শর্তই মেনে নিলাম। সেদিন থেকে জিনটা রীতিমতো ভিটার ওই ছেলেকে ওখানে রেখে চলে যায়। কাউসার কবিরাজ বলল, বন্ধু, মোস্তফা জিন আবারও আসবেন তো? মোস্তফা জিন বলল, বন্ধু, জিন জাতি মানুষ জাতির মতো নয়, ওয়াদার খিলাফ করে না। বন্ধু, তুমি যখনই ডাকবে এই তাবিজটা নিয়ে অবশ্যই ডাকবে, আমি চলে আসবো। আর এই তাবিজটা ওই ছেলেকে দিও, আর সকল গ্রামবাসীকে জানিয়ে দিও আজ থেকে বড় ভিটা অভিশাপ মুক্ত হয়ে গেছে, এখন তারা সবাই কোনো ভয় ছাড়াই যেতে পারে এখানে। এই বলে মোস্তফা জিন সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি ইমরানকে জ্ঞান ফিরিয়ে তাকে বাড়িতে নিয়ে আসি এবং ওর বাবাকে বলি, আপনার ছেলের কোনো সমস্যা হবে না, আর সেই সাথে বড় ভিটার অভিশাপটা মুক্ত হয়ে গেছে। এই কথা শুনে ইমরানের বাবা মা অনেক খুশি হলেন। আমাকে টাকা দিতে চাইলে আমি বললাম, এই টাকা আমার লাগবে না, মাদ্রাসায় দিন। এরপরে আমি বাড়িতে চলে আসি। আর মানুষজন তান্ত্রিক কবিরাজকে সম্মান করে, বিশ্বাস করে না কেন জানো? এই ঘটনার পরে ইমরানের বাবার কাছ থেকে শুনেছি কেন তারা বিশ্বাস করে না তান্ত্রিক কবিরাজ। পরে লিখে পাঠাবো জেফরি ভাই। সেজন্য বলি, রাগ আর লোভ মানুষের ক্ষতির দিক নিয়ে আসে, আর লোভ মানুষকে অন্ধ বানিয়ে দেয়। চাচমি রাতের বেলা ঘুমাতে দেখতে পাই। তখন জানুয়ারি 11। দুপুরবেলা আমি গিয়েছিলাম গ্রামের পশ্চিম পাড়ার এক পুকুরে, যেখানে একসময় ছোটবেলায় আমরা সাঁতার কাটতাম। পাশে একটা পুরনো পোড়া ঘর, যেটা এখন প্রায় ধ্বংসস্ত। শুনেছি বহু বছর আগের কথা, একজন জাদুকর ওই ঘরে থাকতো। তার নাম কেউ উচ্চারণ করতো না, শুধু বলতো, ওই যে অভিশপ্ত ঘরটা। আমি সব বিশ্বাস করতাম না, বলতাম ভৌতিক ঘটনা, সব অনেক ঘটনা, কল্পনা ছাড়ার কিছুই নয়। কিন্তু সেদিন প্রথমবার বুঝলাম কিছু অভিশাপ সত্যি রয়ে যায় বাতাসে। আমি ঘরের ভেতরে ঢুকিনি, শুধু দরজার ফাঁক দিয়ে তাকাচ্ছিলাম। চুনকাম খসে পড়া দেয়ালে কিসের যেন হিজিবিজি আঁকি বুকি মনে হলো যেন কেউ পোকামাকড়ের রক্ত দিয়ে কিছু একটা লিখে রেখেছে, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। ফিরে আসার সময় পাশের বাড়ির বৃদ্ধ হাসিম চাচা বললেন, ওইখানে গেছো? হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ চাচা, পুরনো বাড়ি তো তাই ঘুরে দেখলাম আর কি। চাচার চোখে ভয় তৈরি হয়ে গেল। শোনো, একটা কথা শুনে রাখো, রাতে ওই দিকটাতে হেঁটো না, আর ওই ঘরের ছায়াটার আশেপাশেও যেও না, বুঝতে পেরেছ? যদি তোমার গায়ে লাগে না তাহলে কিন্তু। আমি হেসে উড়িয়ে দিলাম, চাচা ওসব অতিরিক্ত কুসংস্কার ছাড়া কিছু নয়। চাচা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি শহরের মানুষ, কিন্তু এই ঘর শুধু বাড়ি নয়, একটা ফাঁদ। বহু বছর আগে সেখানে এক জাদুকর ছিল, তার নাম সালে। সে কালো জাদু করতো, খুব পারদর্শিতা ছিল একেবারে। এক রাতে গ্রামের 7টা শিশু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। মনে 3 জন ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় পুকুরে, আর বাকিদের কোনো হদিস নেই। সালেকে পিটিয়ে মেরে ওই ঘরের ভেতরেই পুঁতে ফেলা হয়।
এতটুকু বলি চাচা থামলেন। তার চোখ ছলছল করছিল। এরপর থেকে ওই ঘরের ভেতরে গেলে কেউ পাগল হয়ে যায়, কেউ আবার নিজের গলা নিজেই কেটে ফেলে, কেউ তো আবার ফিরে আসে না। আমি ভাবলাম কাহিনী বানিয়ে ভয় দেখাচ্ছে, তবে সেই রাতে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটলো যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিল। রাত প্রায় 2:30টার মতো বাজে। আমি তখন ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে যায়, যেন দরজার বাইরে কেউ হাঁটছে ধীরে ধীরে, খুব ধীরে ধীরে। জুতার শব্দ নয়, বরং খালি পায়ের কোন কোন শব্দ। ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখি কেউ একজন আমাদের উঠোনে পেরিয়ে এসে পুরনো ঘরের দিকে হেঁটে যাচ্ছে। গায়ে সাদা কাপড়, মাথা নিচু করে হাঁটছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। আমি চোখ বড় বড় করে বললাম, এ স্বপ্ন নাকি জেগে আছি? তখন আমার ছোট ভাই ফাহিমের গলা ঘরেই শুয়েছিল, কিন্তু ফিসফিস করে বলল, ভাইয়া কেউ কি গেল ওইদিকে? আমি স্বপ্নে দেখলাম সারে জাদুকর উঠে এসেছে। আমি চমকে উঠি। ফাহিম কখন এসব তো বলে না, ও ভীষণ প্র্যাকটিক্যাল ছেলে। আমার গলা শুকিয়ে গেল। বললাম, তুই কি দেখলি বলতো? ফাহিম বলল, সে বলছিল ওকে মাটি দিলে আর কেউ মরে না, ওর আত্মা নাকি এখনো ঘুরে বেড়াচ্ছে। ও আমাকে বলল যে আমার ঘর দেখবে, সে শেষ হয়ে যাবে, এমন ভাবে একটা থ্রেট দিল। সে রাতের পর থেকে প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রান্নাঘরে রাখা ডিম সকালে দেখি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মা রাত 3টার সময় হঠাৎ জেগে উঠে বলল, ওরা এসে গেছে, ওই ঘরে এখনো আছে। পাশে বসা সে আন্টি একদিন বলে উঠলেন, কাল রাতে দেখি তোমার দাদার মতো কেউ যেন পুকুর ঘাটে দাঁড়িয়ে ছিল, কিন্তু তোমার দাদা তো 10 বছর আগে মারা গেছে, মৃত ব্যক্তি কিভাবে ফিরে আসবে? এভাবে 7টা দিন কেটে যায় অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর ঘটনায়। কিন্তু 8ম দিন আমাদের বাড়ির কাছতানা একটা জিনিস দেখতে পাওয়া গেল, যেটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছিল। একটা কালো কাপড়ে বোনানো বস্তু। ঘোরার পর দেখি ভেতরে ছোট্ট একটা পুতুল, যার মুখে রক্তের মতো লাল রঙের আঁচড়, আর চোখ যেন গলে পড়ছে। পুতুলের পেটে একটা কাগজ, তাতে লেখা, পূরণ হবে সালেহের অভিশাপ, জেগে উঠবে সালেহ, আবারও তার প্রথম শিকার হবে তুমি। আমরা কেউ কথাটি বিশ্বাস করছিলাম না, কিন্তু সেই পুতুলটা পাওয়ার পর থেকে পুরো পরিবারটা একটা অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। মা, যিনি সাধারণত এসব বিশ্বাস করতেন না, তিনি রাতের বেলা আমার পাশে বসে থাকতেন, যেন আমি হঠাৎ করে কিছু করে না বসি। সেদিন রাতের পরে আমাদের বাড়িতে আরো অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করলো। আগের রাতে যেখানে আমি পুতুলটা খুঁজে পেয়েছিলাম, তার থেকে সামনে নারকেল হঠাৎ করে মাঝরাতে বিকট শব্দ না করে ভেঙে গড়ি থেকে পড়ে যায়। সকালবেলা স্থানীয় একজন কাঠুরি এসে বলল, ভাই, আমি তো এমন দেখিনি, গাছটার ভেতর থেকে যেন কেমন যেন পৌঁছে গেছে, অথচ বাড়ি থেকে একদম ঠিকঠাক ছিল, এইটা তো স্বাভাবিক ছিল না। আমি তখন চুপচাপ ছিলাম, কারণ রাতের বেলা আমি দেখলাম গাছটার মাথায় যেন কেউ বসেছিল। ধোয়ার মতো অবস্থা, কিছু একটা দেখা যাচ্ছে যেটা আমি চিনতে পারিনি, শুধু বুঝেছিলাম সেটা মানুষ নয়। আর চোখ দুটো রীতিমতো ছিল লাল। ফাহিম কেঁপে উঠল, না ভাইয়া, প্লিজ ওই ঘরে যেও না, হচ্ছে কি আছে, আমি দেখতে পাচ্ছি, তুমি গেলে কিন্তু তোমাকে ছাড়বে না। আমি ওকে শান্ত করলাম, ভয়ের কিছু নেই রে, আমরা তো জেগে আছি, আমাদের কিছু হবে না। ওর ভেতরে ভেতরে আমি জানতাম কিছু একটা ঠিক হচ্ছে না। আমার মাথায় একটাই চিন্তা, ওই ঘরের ভিতরে কি আছে সেটা দেখতেই হবে। আমি পুতুলটা যেখানে পেয়েছি সেখানে কে রেখেছে, এই পুতুলের নাম কি ছিল? রাতের বেলা আমি মাটির নিচে পুতুলটা আবারও খুঁজে বের করলাম। তারপর আলতো করে সেই লাল রঙা কাগজটা আবারও পড়লাম। এবার লক্ষ্য করে দেখি কাগজের নিচে ছোট্ট হরফে আরেকটা লাইন আছে, শিশুর কান্না শুনতে পাবে, তখন জানবে তুমি একা নও। সেই রাতে ঘুম ভেঙে যায় আমার। সারা ঘর নিস্তব্ধ, কিন্তু বারান্দার বাইরে খুবই ক্ষীণ একটা আওয়াজ। একটা ছোট বাচ্চা মেয়ে যেন গুনগুন করে কাঁদছে। আমি দরজার ছিটকিনিটা খুলে বাইরে চলে যাই। চারিদিকে ঘন কুয়াশা, কিন্তু ছোট্ট মূর্তি দেখা যাচ্ছে পুকুর ঘাটের কাছে। আমি অনেক সাহস করে এগিয়ে গেলাম, কিন্তু যত কাছে যাচ্ছি গলার কাঁপুনিটা ততই যেন বাড়ছে। মূর্তিটা আমার দিকে পেছন ফিরে বসে আছে, সাদা জামা, লাল ওড়না, আর চুল এতটাই লম্বা যেন ঘাসের গা ঘেঁষে আছে।
আমি ধীরে ধীরে উঠে বলে উঠলাম, কে ওখানে? বাচ্চাটা আস্তে আস্তে মাথা ঘুরিয়ে দেখে, কিন্তু মুখটা ছিল পুরুষের মতো আর চোখের ভিতরে কালো গর্ত। সেখানে শুধু একটাই আওয়াজ, আমাদেরকে ফিরিয়ে দেবে? সানি কোথায়? আমি ছিটকে রীতিমতো পিছনে দৌড় দিই, কিন্তু হাঁটু পর্যন্ত কুয়াশার পা রীতিমতো ডুবে যাচ্ছে মনে হয়, দৌড়াতে পারছিলাম না। একটা পর্যায়ে পড়ে যায়, চোখ খুলে দেখি আমি আমার ঘরের খাটে শুয়ে আছি, কিন্তু পুরো ঘর রীতিমতো ঘামছে, কাঁপছে, বুক থর থর করে। ফাহিম তখন পাশে দাঁড়িয়ে বলল, ভাইয়া, ওরা এবার কিন্তু খেলাটা শুরু করেছে। পরদিন সকালে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা শোনা গেল, পশ্চিম পাড়ার মাসুম নামে একটা 9 বছরের বাচ্চা ছেলে সকালে বাড়ির পেছনে বাঁশের কণায় দড়ি দিয়ে অবস্থায় ঝুলে পড়েছে। তার মুখে একটা ছোট্ট পুতুল গুজে দেওয়া হয়েছিল। সবার চোখের কোঠরের বাইরে যেন বুঝতেই পারছে না কি হলো, কিন্তু আমি জানি এটা শুধু শুরু। আমার মনে পড়েছে হাসেম চাচার কথা, যে সানির ঘর দেখবে সে শেষ হবে। আমি সেদিন সাহস করে আবারও গেলাম সেই পোড়া ঘরের সামনে, হাতে একটা মোবাইলের ক্যামেরা, ভেতরে ছবি তুলে রাখবো বলে। আশেপাশে কেউ নেই, ভেতরে ঢুকলাম ধীরে ধীরে। ঘরের ভেতরটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। একটা কোণায় অন্ধকার, তাদের একটা চেয়ারের মতো কিছুটা বসে আছে মনে হলো। চোখে আলো ফেলতে দেখি খালি চেয়ার, অথচ স্পষ্ট মনে হচ্ছিল সেখানে একজন বসে আছে। ভেতরের দেয়ালে আবারও সে রক্ত মাখা প্রতীক, ঘূর্ণির মতো আকৃতি, মাঝখানে একটা চোখ আঁকা, তার নিচে লেখা 7 জন যাবে, 1 জন বাঁচবে, আর অভিশাপ থাকবে চিরকাল। আমি ঘাড় খুঁড়োতে রীতিমতো দৌড় দিতে যাচ্ছিলাম, হঠাৎ করে গলা পেছন থেকে ফিসফিস করে কে যেন বলে উঠল, তুই দেখতে চেয়েছিলিস না? দেখ এখন। আমি সোজা ঘরের দিকে রীতিমতো ছুটে বেরিয়ে গেলাম, কিন্তু পেছনে তাকাতে পারলাম না। রাতে আবারও আমার স্বপ্নে সেই বাচ্চা মেয়েটা, এবার তার গলা ছেড়ে পেট কাটা, বুকটা থতলানো, কিন্তু দাঁত বের করে হাসছে। সে বলল, তুই আমাদেরকে ফেরাবি? একে একে সবাইকে নিয়ে দেব। সেই রাতের পর থেকে গ্রামে আবারও 3 জন নিখোঁজ হয়ে গেল। 1 মাদ্রাসার শিক্ষক জহির সাহেব, যিনি নাকি একসময় সানে জাদুকরের প্রতিবেশী ছিলেন। 2 পুকুর পাড়ার রোনা খালা, যার পরিবার সালের সাথে যেন সাক্ষ্য দিয়েছিল। 3 সাইদ নামের এক ছেলে, যে একদিন মজা করে পোড়া ঘরের ছাদে উঠে হাঁক ডাক দিচ্ছিল, আরে জাদুকর স্যার, বাড়িতে আছেন নাকি? 3 জন রীতিমতো নিখোঁজ ছিল, আর প্রতিবারই কোথাও না কোথাও পাওয়া যাচ্ছে সে কালো কাপড়ে বোনানো পুতুল। আমার একটা প্রশ্ন জাগে, এই কি তবে সালেহের অভিশাপ? ফাহিম একদিন রাত 3টার সময় আমাকে জাগিয়ে দিয়ে বলল, ভাইয়া, আমার মাথার ভেতরে কে যেন ঢুকে গেছে গো, আমার না ভয় করছে। ও না আমার মাথার ভেতর থেকে কথা বলে, বারবার বলছে, তুই ওকে এনে দে, তুই ওকে এনে দে। আমি রীতিমতো ভয় পেয়ে যাই আর বললাম, কে রে? হ্যাঁ, কেউ? সে বলল, সালে। ও বলেছে, তুই নাকি বুঝিস না, ভাইয়ের ভেতরে ঢুকে পড়লে সব সহজ হয়ে যাবে। আমি ফাহিমকে শক্ত করে জড়িয়ে ধরি আর বললাম, তুই সব ভাবিস না, আমি তোকে কোথাও যেতে দেব না। কিন্তু সেই রাতে সেই ঘর থেকে হঠাৎ করে উঠে অদৃশ্য কারোর সঙ্গে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যায়। আমি তাকে অনুসরণ করি, দেখি সে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে পোড়া ঘরের দিকে। পেছনে ডাক দিই, ফাহিম থাম, কিন্তু সে শোনে না। দরজা ঠোকার সময় সে শুধু একবার ফিরে তাকায়। ওর কোনো চোখ ছিল না, সেখানে গর্ত ছিল, আর ঠোঁট ফাঁকা করে সে বলছে, সে তো ফিরে এসেছে ভাইয়া। আমি তখনও জানতাম না এর শেষটা কোথায়। আমি জানি না সেদিন রাতে কিভাবে সাহস পেয়েছিলাম, কিন্তু ভাইকে পোড়া ঘরে দরজার থেকে ঢুকতে দেখার পর আমার আর থেমে থাকেনি। আমি দৌড়াতে দৌড়াতে পেছনে গিয়ে দরজায় দাঁড়াই আর দেখতে পাই ভেতরে আলো নেই, কিন্তু যেন অন্ধকার তার নিজস্ব আকৃতি আছে। একটা ধোঁয়াচ্ছন্ন পেঁচিয়ে থাকা অন্ধকার। ভেতর ফাহিম দাঁড়িয়ে আছে, তার পিঠ আমার দিকে, আর সামনে পুরনো চেয়ার, আর সেটা খালি করে নয়, সেখানে বসে আছে কেউ একজন, না কোনো মানুষ নয়। আর কেউ
বললেও আমি বিশ্বাস করতাম না ওটা কোনো মানুষ। সে ছিল কার্বনে পুড়ে যাওয়া কঙ্কালের ছায়ের সংমিশ্রণে তৈরি। চোখ দুটো ছিল না, শুধু শূন্য গর্ত ছিল। তবে সেই গর্তের ভেতরে যেন আগুনের আলোর মতো তীব্র কিছু বের হচ্ছিল। সে ফাহিমের দিকে তাকিয়ে হাসলো। একটা ঠান্ডা দাগ কাটা গলা ভেসে এলো। অবশেষে আমার উত্তরাধিকার। আমার গলা যেন শুকিয়ে গেল। আমি চিৎকার করে বললাম, ফাহিম ফিরে আয়, ওই জিনিসটা থেকে দূরে সরে আয়। ফাহিম আমার দিকে ঘাড় পড়ালো। ওর চোখ দুটো পুরোপুরি কালো, মুখ দিয়ে রীতিমতো রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। ঠোঁট কেঁপে কেঁপে বলল, ও আমি না ভাইয়া, আমি তো নেই। আমি তখন ঘরে ঢুকে পড়ি, ফাহিমকে টান দিলাম। ঠিক তখনই কিছু একটা আমার শরীরের উপরে ভর করে বসলো। বুকের ভেতরটা ব্যথা করলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ করে দরজার বাইরে থেকে হাসিম চাচার কণ্ঠ শোনা গেল, ওরে পাগল ছেলে, ওই ঘর ছায়া বের হ। চাচা বাইরে থেকে পুকুরের পানি রীতিমতো ছুঁড়ে মারছে আমাদের দিকে। আরবিতে কিছু একটা পড়তেই রীতিমতো ছুঁড়ে ফেলছে ঘরের ভেতরে। সেই ঘরের ভেতরে আধারে কিছু গুঞ্জন করতে করতে এক মুহূর্ত ফেটে গেল একটা তীব্র বিকট শব্দ। আমাদের দুজনের মাথা যেন ফেটে যাওয়ার জোগাড় হলো। তারপরে আমি যা দেখি, মাটিতে পড়ে আছি আর ফাহিমের আশেপাশে রীতিমতো কাঁদছি, আর চোখে আবারও সেই জীবন ফিরে এসেছে। হাসিম চাচা এগিয়ে এসে বলল, তোদের বলেছিলাম না, এই ঘরে গেলে জীবন কিন্তু শেষ হয়ে যাবে। আমি তখন কাঁপা কাঁপা গলায় বললাম, চাচা সে কে ছিল? সে এখনো আছে তাই না? চাচা বলল, সে শুধু সালে নয়, অভিশপ্ত এক আত্মা। সে নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। গ্রামের মানুষ যখন ওকে মেরে পুঁতে ফেলে দিয়েছিল না, তখন থেকে শুরু হয় আসল যাত্রা। এই ঘর তার সিন্ধুক ভবিষ্যতের শিকার এনে ওকে রীতিমতো খুলে দেয়। আমি বললাম, তাহলে এখন কি হবে? চাচা তখন ধীরে ধীরে বললেন, এখন ও তোমার ভাইয়ের শরীরে ঢোকার চেষ্টা করবে। বাঁচিয়েছি কিন্তু স্থায়ী নয়, ও ফিরে আসবে আবারও। আমরা ফাহিমকে নিয়ে চাচার বাড়িতে গেলাম। চাচা বলল, কাল রাতে আমি স্বপ্নে দেখলাম এক বৃদ্ধ, তিনি একমাত্র মানুষের যিনি সালেহের বিরুদ্ধে সত্যিকার যুদ্ধ করেছিলেন এক সময়। তিনি এখন বেঁচে নেই, কিন্তু তার নিজের লিখে যাওয়া একটা পুঁথি আছে। সেই পুঁথি লেখা আছে কিভাবে ঘর বন্ধ করা যায়। তা বললাম, কোথায় সেই পুঁথি? চাচা জানালো, এটা আছে উত্তর পাড়ার সেই পাহাড় তলির গ্রামের পুরনো মাজারে। সেই মাজার এখন বন্ধ, জায়গাটা ঝোপঝাড়ে ভরে গেছে, কিন্তু ওখানে আছে একটা পুঁথি। আমি নির্দ্বিধায় বললাম, আমরা যাবো, আজ রাতেই যাব। চাচা তখন বলল, তুমি কি জানো ওখানে যাওয়া মানে কি? ও তোমাকে কিন্তু দেখেছে, চিহ্নিত করেছে। পথের মাঝে তুমি একা থাকলে তোমাকে কিন্তু ঘিরে ফেলবে। এ আত্মা ভয় পায় না কোনো কিছু, তারা কেবল খেলে ভয় পায়, একমাত্র আলোর কথা ভাবলে ভয় পায়। বুঝতে পেরেছো? আমি বললাম, ভাইয়ার জন্য আমি সব করতে পারবো। চাচা হাঁপিয়ে হাঁপিয়ে বলল, তাহলে তৈরি হ, কাল রাত 12টা নাগাদ আমরা রওনা হব। রাত বাড়ছিল আর আমার ভেতরের ভয় ক্রমশ যেন বেড়ে উঠছিল, কারণ আমি জানতাম যা কিছু ঘটবে তা আমার শরীর দিয়ে যাবে। মনের ভেতরে কারা যেন কথা বলছিল, কি যেন ফিসফিস করে বলছিল, ফেরাও যাবে না, আর যা খোলা হয়েছে তা খুলেই থাকবে। রাত 12টা আমি ফাহিম আর হাসিম চাচাকে রওনা দিলাম। পথের মধ্যে এক সময় বুঝলাম একটা অদৃশ্য অন্ধকার আমাদের পেছনে হাঁটছে। যত এগোচ্ছে চারপাশে ততই সবকিছু নিস্তব্ধ, যে প্রকার শব্দ নেই, কুকুরের কোনো ডাক নেই, শুধু আমাদের পায়ের শব্দ। একটা পর্যায়ে মাজারের গেটের সামনে পৌঁছে গেলাম। গেটের উপরে একটা গাঢ় দাগ, যেন কারো নখ দিয়ে আঁচড়ানো রক্তের দাগ। ভেতরে ঢুকতেই মনে হলো চারপাশে ছায়া নড়ছে, মাজারটা ধ্বংসপ্রায়। একদিকে ভাঙা মেহগনি দরজার ওপাশে অন্ধকার। আমরা টর্চ জ্বালালাম। ভেতরে একটা পুরনো কাঠের বাক্স। হাসিম চাচা বাক্সটা খুলতেই দেখি ভেতরে মোটা খাতা, খাটের খোলসে রীতিমতো বাঁধানো। খাতার প্রথম পাতায় লেখা, এই পুঁথি যার হাতে যাবে তার রক্ত ছুঁয়ে যাবে, রীতিমতো জেগে উঠবে। ভুল করো না, এই শুধু রুদ্ধ করার বই নয়, এর নিজেই অভিশাপ। চাচা বলল, তোমাদের রক্ত লাগাও
কারণ সালে তোমাদেরকে বেছে নিয়েছে, বুঝতে পেরেছ? আমি নিজের আঙ্গুল ছুরি দিয়ে কেটে ছোট্ট একটা কাট দিলাম, কয়েক ফোঁটা রক্ত ফেলে দিয়ে সেই খাতার উপরে। আর খাতা হঠাৎ করে ফুসফুস করে নিজে থেকে পাতা উল্টাতে লাগলো এবং পৃষ্ঠার শব্দ যেন কান ফাটিয়ে দিচ্ছিল। একটা সময় খাতাটা থেমে গেল। একটা পাতায় যেখানে একটা চিত্র আঁকলো এবং সেই ঘূর্ণি প্রতীক, তার নিচে লেখা অভিশপ্ত ঘরের নিচে রয়েছে 7 জনের হাড়গোড়। তাদের না ফেরা পর্যন্ত সালেহের আত্মা অমর থাকবে। আমার রীতিমতো কাঁপুনি ধরে যায়। বলি, তাহলে মানে ওরা 7 জন শিশু যারা নিখোঁজ হয়েছিল? চাচা কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, সেই 7 জন শিশু হাড়গোড় এখনো মাটির নিচে আছে, আর সালে তাদের আত্মা দিয়ে নিজের অভিশাপ টিকে রেখেছে। আমরা জানি এই ঘর বন্ধ করতে হলে আমাদের 7 জনের দেহাবশেষ খুঁজে বের করতেই হবে। রাত তখন প্রায় 3টা। আমরা পুঁথি হাতে নিয়ে বাড়ি ফিরলাম। ফাহিম কিছুটা শান্ত, কিন্তু পুরোপুরি নয়। এখনো মাঝে মাঝে বলে ওঠে, ও বনে আর বেশি সময় নেই, আমাদের হাতে বেশি সময় নেই। সালেহে অপেক্ষা করছে, আমরা অপেক্ষা করছি। রাতের শেষ ভাগ তখনও নামেনি। আকাশ যেন স্থির হয়ে গেছে অচেনা এক স্তব্ধতায়। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম অভিশপ্ত ঘরের 5টা করব। ফাহিম, আমি আর হাসিম চাচা 3 জনই রাত 4টার দিকে হাতে একটা কোদাল, পুঁথি আর বোতল জমজমের পানি নিয়ে সে পোড়া ঘরের ভেতরে ঢুকে পড়ি। ঢুকে রীতিমতো সে অদ্ভুত ঠান্ডা পরিবেশের তৈরি হলো, যেন শরীরের ভেতরে সে পরিবেশটা ঢুকে যাচ্ছে। কিছু বলার প্রয়োজন নেই। আমরা 3 জনই চোখের ইশারায় একে অপরকে বুঝিয়ে নিলাম 3 কোণে 3টা জায়গা খুঁজতে হবে, কারণ পুঁথিটা বলা আছে প্রথম 3টা আত্মা ঘরের কোনায় চাপা। আমি শুরু করলাম দক্ষিণ কোনায়। কোদাল চালাতে মাটি যেন শো শো করে শব্দ করে কেঁদে উঠল। সে আওয়াজ কানে গিয়ে কেমন যেন শিরদাঁড়াতে বেয়ে কাঁপুনি তুলে দিল। কিছুক্ষণ ঘোরার পর আমি স্পর্শ করলাম কিছু একটা, এবং কাঠের বাঁশের মতোই খুবই ছোট। এক ধাক্কায় সেটা উপরে তুলে আনলাম। খুলতেই দেখি ছোট্ট হাড়ের কিছু একটা টুকরো, সাথে একটা জুতো, পাশে কাঠে খোদাই করা লেখা ইয়ামিন, বয়স তার 6 বছর। চোখে অন্ধকার নেমে এলো। আমি শব্দ করতে পারছিলাম না, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন থেমে যাচ্ছিল বারবার। এক সময় চাচা বলল, আমরা 3টা পেয়েছি, এখন কেন্দ্রটা করতে হবে যেখানে সালেকে কবর দেওয়া হয়েছিল। পুঁথিতে বলা আছে সেখানেই বাকি 4টা আত্মা আবদ্ধ হয়ে আছে, আর সেখানে সবচেয়ে বেশি বিপদ। আমরা ঘরের মাঝখানে খোঁড়ার কাজ করা শুরু করলাম। একটা পর্যায়ে হঠাৎ গভীর একটা শব্দ হতে লাগলো মাটির নিচ থেকে, যেন মাটি চিৎকার করছে। ঘরের ভেতরে বাতাসে ভারী হয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল নিজে নিজেই। বাতিটা নিভে গেল। এক মুহূর্তের জন্য আমরা যেন কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ করে চারপাশ যেন শিশুরা কাঁদছে, শুশু করে কান্না করছে, এবং কুয়াশার ভেতর থেকে ফুটে উঠছে 7টা শিশু মূর্তি। সবাই ভিজে কাদায় মাথা, মুখ নেই, শুধু ফাঁকা গর্ত। তারা বলছে, আমাদেরকে ঘুমাতে দাও, ঘুমাতে দাও। আমি তখন বুকে হাত রেখে কাঁপা কাঁপা গলায় পুঁথির বয়ান পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শিশুরা চিৎকারে ফেটে পড়ে, সে ঘুমাবে না, সে ঘুমাবে না, সারে জেগে থাকবে। আমরা ঘুরতে থাকি। একটা সময় নিচ থেকে সিন্দুক বেরিয়ে আসে, কালো ধাতব, যেন দুনিয়ার আলো ছুঁয়ে দেখতে পারেনি। খুলতেই একটা পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লো। গায়ে রক্ত ছোপা ছোপা কাপড়, আর তার উপরে দাঁত ভাঙা ক্ষুদ্র হাতের হাড়, আর তার নিচে মাটির গভীরে একটা দেহ, পোড়া গন্ধ, পচা, কিন্তু তবুও সালেহের দেহ জুড়ে অদ্ভুত এক গন্ধ, যেন এই দেহের ভেতরে শত শত বছর ধরে কেউ শুয়েছিল। ঠিক তখনই হাওয়ার গতি তীব্র হয়ে উঠল, যেন ঝড় উঠেছে ঘরের ভেতরে। দেয়াল থেকে রক্ত ঝরতে লাগলো, আর সে চোখ আঁকা প্রতীক যেন কেমন যেন করতে লাগলো। আমার পেছনে দাঁড়ানো চাচা হঠাৎ করে হারাতে লাগলো এবং পিছিয়ে গেল, আর বলল, ও জেগে উঠেছে, অতি পড়ো, তাড়াতাড়ি পড়ো। আমি বয়ান পড়ছি, কিন্তু ততক্ষণে ফাহিম কাঁধ হয়ে পড়েছে। আমি শরীরটা রীতিমতো টেনে নিলাম। লক্ষ্য করলাম তার ঠোঁট নীল হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে শরীর। আমি ফাহিমকে জড়িয়ে ধরে কাঁদছি আর বয়ান পড়ছি কাঁপা কাঁপা গলায়। পেছন থেকে ফিসফিস করে বলল, তুই আমায় ফিরিয়ে নিয়েছিস,
এবার আমি তোর মধ্যেই থাকবো। আমি বুঝতে পারি সালে এখন আমার ভিতরে ঢুকতে চাইছে। একটা সময় আমার হাত রীতিমতো জমে যেতে থাকে। চোখের সামনে ঝাপসা দেখলাম চিৎকার করছে কেউ একজন। ঠিক তখন হাসিম চাচা তার সর্বশক্তি দিয়ে আমার মাটির ঘরা থেকে রীতিমতো জমজমের পানি নিয়ে সারিহির কঙ্কাল ছুড়ে মারে। বিকট এক চিৎকার যেন পুরো ঘরটা কেঁপে উঠলো, আরো জ্বলে উঠলো। শিশু মূর্তিগুলো উধাও হয়ে গেল, বাতাসটা থেমে গেল। আমি আর ফাহিম নিস্তেজ হয়ে পড়ে থাকি মাটিতে। ঘরের বাইরে তখন ভোরের আলো দেখা যাচ্ছে। আমরা 7টা হাড়গোড় আলাদা করে পুঁথিতে লেখা অনুযায়ী পাটনা কবরস্থান সৎকার করলাম। প্রতিটা কবরের উপরে পুঁথির নির্দিষ্ট বয়ান পড়া হলো। তো ফাহিম আর আগের মতো নেই। সে বেঁচে আছে, কিন্তু তার চোখের গভীরে এখন সে স্থিরতা নেই, এক অদ্ভুত শূন্যতা আছে। আমার নিজের ভিতরে কেমন যেন একটা পরিবর্তন দেখতে পেলাম। আমরা আয়নার সামনে তাকালে কেমন যেন ভয় লাগতো। আজ প্রায় 5 বছর হয়ে গেছে। সেই পুরো ঘর মাটির নিচে চলে গেছে, কিন্তু সেই ভয় আমাদের মনের ভেতরে এখনো দাগ কেটে রয়েছে।